This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। আপনারা দুটো অভিযোগ শুনলেন। একদিকে নির্বাচন কমিশন তারা কথাই বলতে চায় না, এই অভিযোগ করা হচ্ছে কারণ নির্বাচন কমিশন একটা বড় হলে সকলকে বসিয়ে আলোচনা করতেই পারত। মল্লিকার্জুন খাড়গে যেটা বলছেন সেটা করলেন না। রাহুল গান্ধী সেই জন্যই বলছেন যে নির্বাচন কমিশনের এই বিষয় নিয়ে কথাই বলতে চায় না। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। আর তার সঙ্গে সঙ্গে সাগরিকা ঘোষ তার এই মারাত্মক অভিযোগ যে শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এটা একটা খুব বড় অভিযোগ। একজন সাংসদ মহিলা তিনি বলছেন যে নিরাপত্তা রক্ষীরা শাড়ি ছিঁড়ে দিয়েছেন তার, এটা খুব বড় অভিযোগ। সেক্ষেত্রে এখন কি চলছে, কি করা হবে, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে যেটি আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, আমি বারবার ধরে যে ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা করছি, যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ব্যারিকেডের সামনে, এখান থেকে 600 মিটার দূরে জাতীয় নির্বাচন কমিশন, এই ব্যারিকেডের এপারে সাংসদদের আসতে দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও আমাদের কাছে যে খবর আসছে, যে ছবি এসে পৌঁছচ্ছে, ঘুরপথে কয়েকজন তৃণমূল সাংসদ তারা পৌঁছে গিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সামনে। জাতীয় নির্বাচন কমিশনের একেবারে গেটের সামনে এই মুহূর্তে বসে রয়েছেন দোলা সেন সহ আরও কয়েকজন সিনিয়র সংসদ। তারা ঘুরপথে জাতীয় নির্বাচন কমিশনের সামনে তারা পৌঁছে গিয়েছেন। অর্থাৎ যে ঘোষণা করা হয়েছিল যে ইন্ডিয়া ব্লকের সাংসদরা তারা জাতীয় নির্বাচন কমিশন যে কোনো মূল্যে পৌঁছবেন, অন্যান্য সাংসদদের আটকে দেওয়া হলেও তৃণমূলের কয়েকজন সাংসদ তারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের একেবারে গেটের সামনে গিয়ে ধর্নায় বসে পড়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কথা তুমি বলছিলে তা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাই যে এক এক করে সাংসদদের বাসে উঠে যাওয়ার জন্য আর্জি জানানো হচ্ছিল, কিন্তু তারা যখন উঠছিলেন না সেই সময় পুলিশ তাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছিল। এবং এখানেই অভিযোগ, সাগরিকা ঘোষ তিনি অভিযোগ করেন যে তার শাড়ি ধরে টানা হয়েছে, একজন মহিলা সাংসদকে অসম্মান করা হয়েছে। একই অভিযোগ করেন মিতালি বাগ। আর ঠিক তারপরেই আমরা দেখতে পাই যে মহুয়া মৈত্র তিনি অচৈতন্য হয়ে বাসের অভ্যন্তরে বসে রয়েছেন, তার সেবা শুশ্রূষা করছেন রাহুল গান্ধী সহ অন্যান্য সিনিয়র সাংসদরা। অর্থাৎ একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দিল্লি পুলিশের ভূমিকার দিকে আঙুল উঠছে। একদম দিল্লি পুলিশের ভূমিকার দিকে আঙুল তোলা হচ্ছে। খুব যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে রাজপথে, আপনারা শুনছিলেন যে তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ কিন্তু নির্বাচন কমিশনের অফিসে সেখানে পৌঁছে গিয়েছেন ঘুরপথে। একদিকে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি, যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে গার্ড দেওয়া হয়েছে, ব্যারিকেড দেওয়া হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে, তার থেকে আর 600 মিটার গেলেই নির্বাচন কমিশনের অফিস। আর সেই অফিসে ঘুরপথে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ। আমরা এই আপডেট পাচ্ছি, আর পরিস্থিতি এখন যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে।